কি করছো তুমি? এর জন্য একটা নিয়ে যাই। যা হয়েছে খাবে। আমার সকল বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্লগটা দেখতে থাকুন। পেটে কামড়েছে, কোয়েল এটা কিন্তু ভালো নয়। বাগানে অনেকগুলো গাছ ছিল, তার মধ্যে এই গাছে কখন যে আম ফলেছে দেখিনি, বাবাও লক্ষ্য করেনি। এই দেখুন, পুরো হাতের গোড়ায় আমে পুরো ভর্তি হয়ে গেছে। এবার কোয়েলের যদি নজরে পড়ে ছিঁড়বে। আজকে কোয়েল সকালবেলায় ঘুম থেকে উঠে মায়ের কাছে বায়না করেছে, মা আমি কাদো মাছ খাবো, মানে কাতলা মাছ খাবো। তাই মা তাড়াহুড়ো করে কাজ পাট সারছে শুধু পুকুর পাড়ে মাছ ধরবার জন্য। মা বলল পুকুরে কাতলা মাছ তো খুবই কম আছে, তাহলেও আপ্রাণ চেষ্টা করব কাতলা মাছ ধরার জন্য। তোমার হাতে কি? হাতে কাতলা মাছ আছে? কই দেখাও। কই দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ তো কাতলা মাছ। আর ওইটা কি মাছ? পোনা মাছ। ঠিক আছে চলে এসো। হ্যাঁ আরো আছে। এই সবে পুকুর থেকে ধরে নিয়ে এলো। কোয়েল তো কাতলা মাছ ছাড়া ভাত খাবে না, এই যে তাই জন্য বাবা আজকে অনেক কষ্ট করে কাতলা মাছ ধরেছে। কোয়েল তুমি তাহলে আজকে কি দিয়ে ভাত খাবে? ওই বড় কাতলা মাছটা দিয়ে ভাত খাবে? আচ্ছা ঠিক আছে। ছোট মাছও খাবে? যে কোনো একটা খেতে হয়, ছোট নালে বড়। তুমি কোনটা খাবে? বড়টা? ঠিক আছে তাই হবে। কি সুন্দর গোলাপ ফুল হয়েছে দেখুন। ওয়াও। যাও দিদাকে দাও, দিদাকে বলো ও দিদা মাছ কাটো, রান্না করো। আজকে কাতলা মাছটা পেয়ে মা আর বাবা অত্যন্ত খুশি, কারণ এর আগেও 2-3 বার কাতলা মাছ ধরার অনেক চেষ্টা করেছিল কিন্তু পায়নি। মোটামুটি সাইজের একটা কাতলা মাছ পেয়েছে। কাতলা মাছটা রূপোর মতো ঝকঝক করছে, দেখলেই এতটাই ভালো লাগবে যে মারতে ইচ্ছা হবে না একে। ডাঁটা হলো এমন এক প্রকার সবজি, দুধের চেয়ে 4 গুণ ক্যালসিয়াম আছে, আর কলার চেয়ে 3 গুণ পটাশিয়াম আছে, আর মাংসের চেয়ে 2 গুণ প্রোটিন। তাই এই সজনা ডাঁটা শরীরের পক্ষে খুবই উপকারী। এই গোলাপ ফুলগুলো অসময়ে ফুটেছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগে, একে হাত লাগালেই পুরো ফুলটাই ঝরে যায়। এই ছোট্ট মাছটির নাম হলো তেলাপিয়া মাছ। এই মাছটিকে ধরতে আমার মা অনেকবার মানা করেছে, কিন্তু মাছ অনেক কম পড়ার কারণে এই ছোট মাছটিও আমার বাবা ধরে নিল। পুকুরের পাশেই আছে আমাদের টমেটো বাগান। পুকুরের মাছ আর বাগানের টমেটো, আজকে তরকারিটা জমে যাবে। আর তার সাথে রয়েছে আবার ডাঁটা। আজকে স্নেহা স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছিল বলে সামনেই টোটোটা পেলাম, ওকে এই টোটোর মধ্যে বসিয়ে দিলাম। এইটা অ্যাকচুয়ালি নার্সারি স্কুলের টোটো। দাও এটা দাও। ও না তোমাকে এটা কেটে দেবো। স্কুলে পড়ো তুমি? আর তুমি কোন স্কুলে পড়ো? সারথী নার্সারি। সারথী সারথী নার্সারি কেজি স্কুল। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 2-এ পড়ো? আচ্ছা, তুমি 3-তে পড়ো? সারথী নার্সারি কেজি স্কুল
এই স্কুলের বাচ্চারাই শুধু এই টোটোটায় উঠতে পারবে, বাকি আদারওয়াইজ কোনো বাচ্চা এই টোটোয় উঠতে পারবে না। ড্রাইভারকে বললাম আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে আর আমাদের স্কুল সামনেই, প্লিজ একটু নামিয়ে দেবে। বলতে বলল ঠিক আছে উঠে পড়ুন, সামনেই নামিয়ে দেবো স্কুলে। কোয়েল তুমি কি মাখছো? তেল মাখছি। তেল মাখতেছো, কি করবি? চান করবো। চান করবি? ও বাবা, চান করে কি খাবে? মুড়ি। মাছ মুড়ি খাবে? মাছ ভাত খাবে নি? হ্যাঁ। এই পাতাগুলো ওই বড় বাড়িটাতে পেরে আনলে? আর ছিল না পাতা? আর পাতা ছিল না নাকি? অনেক উঁচুতে, তাই তো? নারকেল গাছ এমনি লম্বা লম্বা, তাও আবার অত বড় আঁকশি নিয়ে পাতা পাড়া যায়? জল ঠান্ডা তো? জল ঠান্ডা তো? ঠান্ডা? নো চান করো, নো চান করো, নো। চান করালে খুব মজা, আর যদি একটু জল পায় তাহলে তো কোয়েলের খুব মজা। জল ঘাঁটতে তো সারাদিন জল ঘাঁটবে। ও কোয়েলকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে? কেন? তুমি খালি দুষ্টুমি করো, তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তুমি ঘুমাবে তো? ঠিক আছে, তোমাকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর কাতলা মাছ আমরা সবাই খাবো। বলো না, খাবে না, আমি খাবো বলে দাও। তোর বাপের কাছে চলে যাও। তোর বাপের কাছে চলে যাও। কোয়েলের জন্য একটা নিয়ে যাই। যা, তো হাত দিতেই পুরো সব নষ্ট হয়ে গেল। না, মাথাটা মোছো। উফ, মাথা খারাপ করে দেবে। কে? তুমি। আমি মাথা খারাপ করে দিই? বাবা সত্যি তোমার জন্য কি সুন্দর একটা জামা নিয়ে এসেছি, দেখো। এই তো। কি এটা? পচা জামা। এটা পচা জামা নয়, এটা ভালো জামা, পরো। ধুলো মাখো, ধুলো। চান করে কেউ ধুলো মাখে? চান করে কেউ ধুলো মাখে? কি দিলে মাথা খারাপ করে দেবে? কে মাথা খারাপ করে দিচ্ছে? তুমি সবার মাথা খারাপ করে দাও যতক্ষণ না ঘুমাও। মাথা খারাপ করে দেবে, মাথা খারাপ করে দেবে। আমাদের এই 4-5 মাস আগে মনে হয় কাতলা মাছগুলো ফেলা হয়েছিল, কি গো মা? তার মধ্যেই এত বড় সাইজের হয়ে গেছে। আমাদের মনে হচ্ছে মা এই কাতলা মাছ মনে হয় পুকুরে ভালো হবে। ভালো পুকুর তো, নতুন পুকুর, ভালো বেড়ে গিয়েছে কম সময়ের মধ্যেই। ভাত খাবে? আজকে আমি খাবার দেবো। কামড়ে নিবে। ওই হাই, বিড়ালটা রেগে গিয়ে কি করছে দেখুন। ওমা, হাই দিক দিয়ে আসছে। ওরে বাবা, ওই দেখো কিরম বায়না করতেছে, দেখো। ওইখানে একজন বায়না করছে মা মা করে। ওই দেখো সব বায়না করতেছে, খাবে। কাতলা মাছ পেয়ে আমরা পরিবারের সকলে খুব খুশি তো হয়েছি, কিন্তু এই কাতলা মাছ খেতে খেতে কোয়েলের গলায় এতটাই পরিমাণে দুটো কাঁটা আটকে ছিল যে ও যতটা মাছ আর ভাত খেয়েছিল সবটাই বমি করে ফেলে দিয়েছে। যতটা খুশি হয়েছিলাম তার থেকে বেশি আমরা আরও আঘাত পেয়েছি, কারণ বাচ্চাটা কষ্ট পেতে আমরা মনে খুবই কষ্ট পেয়েছি। যেন মনে হচ্ছিল এই কাতলা মাছ আর জীবনে আনবো না, আর জীবনে ধরে খাওয়াবো না ওকে। বাবা, কোয়েলা মাথা মাথা বেড়াচ্ছে।
আয়না দেখে দেখে। এটা কে কোয়েল? এটা কে? এটা কোয়েল? এটা কোয়েল? তাই? কি হচ্ছে ওটা? কি মনসা ঠাকুর হচ্ছে? ছেড়ে দাও, ছেড়ে দাও, ভেঙে যাবে, ছেড়ে দাও। ডাঁটা দিয়ে ঝোল করব? কি দিয়ে ঝোল করব? কি কি মাছের ঝোল করব ডাঁটা দিয়ে? আচ্ছা তাই হবে। এসো, আয় মাছ, মাছ খাবি? আয় আয়, বাবা রেগে যাচ্ছে। কিরকম করছে দেখুন, বাঘের মতো। আয় মাছ খাবি? আয় আয় রে কোয়েল। পালিয়ে আয় কোয়েল। ছোট বড় করে 3 থেকে 4 পিস মাছ পড়েছিল, তাই রান্না করার পরে পাতে যখন দিচ্ছিল ভাগে কুলোলোই না। ও কোয়েল, কোয়েল পড়ে যাবে, ছাদে এসো। এসো। বাজারে কাতলা মাছ জ্যান্ত বা বরফের কিনতে গেলে প্রায় 350 টাকা কেজি লাগে, কিন্তু আমাদের যেহেতু পুকুরে চাষ করা হয়েছে, তাহলে আমরা কেন যাব বাজারে কিনতে? বরফের মাছ স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না। যেহেতু আমাদের পুকুরে মাছ আছে, তাহলে পুকুর থেকেই কাতলা মাছ কিনে নিয়ে আসবো, আর ওই মাছই রান্না করে আমরা পরিবারে মিলে সবাই খাবো। কি করছো তুমি? কাপড় মেলে দিচ্ছ? বাবা, তুমি হাত পাবে না তো? হাত পাবে? কাপড় মিলে দিচ্ছে আমাদের ছোট্ট কোয়েল। হচ্ছে না? এই তো হয়েছে। মায়ের মাছ ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই তো মাছ, কতই বা টাইম লাগবে। মাছের গন্ধ পেয়ে কুকুর বিড়াল এসে হাজির হচ্ছে। কেউ চাইছে মাছ, আবার কেউ চাইছে মাছের কাঁটা। কোয়েল যেহেতু আমাদের একদমই মাছের ঝোল ছাড়া ভাত খায় না, তাই আজকে হালকা করে পাতলা কাতলা মাছের ঝোল বানানো হবে। কাতলা মাছের পাতলা ঝোল বুড়ো এবং বাচ্চাদের পক্ষে খুবই স্বাস্থ্যকর। এই চালটার নাম হলো দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী তো দেবী লক্ষ্মী, 1 কিলো চাল বসালে পুরো হাঁড়ি ভর্তি ভাত হয়। সত্যি লক্ষ্মীর যেমন গুণ, ঠিক ভাতটাও সেই রকমই হয়। পড়ে গেছে। ডাঁটা, ঝিঙে, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এইসব দিয়ে যদি কাতলা মাছের ঝোল হয় না, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর আমাদের আজকে সেটাই হবে। তোমাকে কেউ বেরোতে দেয়নি? কোথায় যাব? ওইখানে যাব, গান চলছে যেখানে। চলো যাবো, চলো। এই গেটটা খুলে দাও, গেটটা খুলে দাও। ভাত তো
আগেই হয়ে গিয়েছে। এবার মাছের ঝোলও প্রায় কমপ্লিট। একটু ঝোলটা ফুটিয়ে নামিয়ে নিলেই আজকে আমাদের তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর কাতলা মাছের পাতলা ঝোল। তো এই দিয়েই আজকে আমাদের সকল পরিবার মিলে খাওয়া হবে। গেট খোলবার জন্য চেয়ারটা আনতে গেছে দেখো। কিরকম যুক্তি দেখেছেন, গেট খুলবে। থাক থাক, খোলো খোলো খোলো। মায়ের রান্না পুরো কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে মা মাছের তরকারি এবং ভাত বেড়ে দিয়েছে। কোয়েলকে আমি বললাম আমি তোকে খাইয়ে দিচ্ছি, কিন্তু ও নাছোড়বান্দা, ও নিজেই খাবে। কি এইটা? মাছ কি মাছ? এ কালো মাছ কাতলা মাছ। খাও খাও। কেমন হয়েছে তরকারি? ভালো আছে ভালো হয়েছে। খাও, সব ভাত কটা খেয়ে নেবে। কাঁটা, হ্যাঁ কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে খাও। খাই বাইরে ফেলো না, এক জায়গায় রাখো। কোয়েল আমাদের মাছ খেতে কিন্তু খুব পছন্দ করে। ভাত খাক না খাক, আগে কিন্তু মাছ ছাড়িয়ে ও প্রত্যেকবার খায়। আর একটা জিনিস হলো, কোয়েলকে যত বড়ই মাছ দাও না কেন, তার মধ্যে যদি ঘন কাঁটাও থাকে, ও কিন্তু বেছে বেছে ঠিক খাবে। এক প্রকারের কোয়েল আমাদের বিড়াল। ভাত খুব কমই খাচ্ছে, ও কিন্তু মাছটাই বেশি খাচ্ছে। ভালো আছে গাছে জল দিলে গাছটা ভালোভাবে বেড়ে উঠবে, তাই তো? তাই তো। তাহলে বেঁধে দিই। হ্যাঁ ঠিক আছে, সাপানে বড় সামাজে হ্যাঁ, সাপানে বড় দেখি আজকে স্নেহা কাকে কাকে ধরতে পারে। কাদা মাছ বলবো যাও। না এবার ধরো। এখনো পর্যন্ত ধরতে পারলো না স্নেহা কাউকে। নাও, হয়েছে। এই কোয়েল ছুটছে, আমাকে ধরলে হবে না, আমি তো ক্যামেরাম্যান। কোয়েল, এবার মাছ ওর হবে, দেখি। আজকের ভিডিওটা হয়তো বড়, কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরের দিনে পরের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, আর সঙ্গে কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দিয়ে যাবেন।